বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এখনো আসেনি, বদির মতো আরও অনেক গডফাদার মাদক নিয়ন্ত্রণ করছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। সচিবালয় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে, আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে চলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সিডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সিডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সিডিলটা ওরা তৈরি করে থাকে। এখন অনেক বদলি হয়ে গেছে। এখন এইগুলিরে কিভাবে ধরা যায়, এগুলি আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। কেসারেন শেকড় থেকে শিখরে। এ সময় সীমান্তে মাদক চোরা কারবারি প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা নিয়ন্ত্রণে আসেনি বলে দায় স্বীকার করেন। তবে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, এক কিলো মাদক আর এক কিলো দুর্নীতি। গডফাদার তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে, এটা আবার আমগোর সাথে চা খেয়ে খেয়ে থাকে। এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আমরা খালি কেরিয়ার গই ধরতে পারি, কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতেছি না। সীমান্ত থেকে মাদক প্রবেশের পথ বন্ধেরও তাগিদ দেন উপদেষ্টা। আপনাদের যেভাবে হোক এই গডফাদারদের ধরতে হবে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।